আমি এবারে চলে যেতে চাই আবারও মারুফ ভাইয়ের কাছে, যেহেতু মারুফ ভাইয়ের কাছে আজকে আমরা অনেকগুলো ঘটনা শুনবো। তো ভাইয়া, আপনার প্রথম ঘটনাটি অনেক চমৎকার ছিল। এবারে আমরা কোন ঘটনাটি শুনবো আপনার থেকে? আমার এবং আমার এক বড় ভাই যখন টেইলসের কাজ করে, জি। সে কাজ করতে করতে রাত্রে 11টার মতো থেকে 12টার মতো বাজছে। জি। সে আসে, আস্তে আস্তে এক সময় তারা হাটে আসে। জি। ওই সময় গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ হ্যাঁ। না থাকার কারণে এক ধান ঘোড়া পার হওয়ার পর ওখানে আসা এক মহিলাকে দেখতে পায়। তারা লাল শাড়ি পরে আছে। তখন লাল লাল শাড়ি পরে দেখে মানুষ আগে যাচ্ছে, তারপরও সামনের দিকে একটু একটু করে তারা হাঁটে যাচ্ছে। যাতে যাতে দেখে আর এক পর্যায়ে তাই লাল শাড়ি পরা লোকটা যাচ্ছে না। তখন আবার একটু করে পেছনের দিকে আসে, একটু করে মেয়েটাও আবারও পেছনের দিকে আসে। আচ্ছা। একটু আগেলে আবার আগায়। এরপর তারপর এইভাবে সাহস করে একটু আগায়। আগাতে আগাতে এক সময় একটু খাবারের গন্ধ আসতেছে, ভালো একটা রান্না করতেছে। আচ্ছা আচ্ছা। তারা ওই সোজায় যেতে চাইলো, যায় একজন এক পাশে যেতে যেতে ওখান থেকে এক বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভিতর দিয়ে যায়, যাওয়ার পর পর্যায়ে আর ওখানে যাওয়ার মেয়েটাকে দেখা যাচ্ছে না। এর কিছুক্ষণ পর ওখান থেকে ফির আবারও দুইজনে ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে ফির সাদা শাড়ি পরা আবার এক মেয়ে এসে দাঁড়াচ্ছে। মেয়ের দেখা যাচ্ছে পা নেই, আবার মাথা আছে, সম্পূর্ণ বডি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তখনই ভয় পায়, ভয়ে ভয়ে একটু করছিল। জি। এরপরে দুজনে একটু সাহস করে করে এগোয়। এগোতে এগোতে এক সময় আমাদের জামটি গাছের তল, সে জামটি গাছের তলে এসে সামনে বাঁশ হালি পড়ছে। আচ্ছা। বাঁশ হালি পড়ার পরে ওখানে বাঁশের নিচ দিয়ে শব্দ হচ্ছে, বিকট শব্দ। সেখানে শব্দ হলে মনে হয় মানুষ, তারপর পেছনে তাকায় দেখে মানুষের মোটা হাঁটছে, যাচ্ছে। জি জি। বাঁশের নিচ দিয়ে যখন যাবে, বাঁশটা চাপা দিবে। বাঁশের উপর দিয়ে গেলে বাঁশ মানুষটাকে চটকায় ফেলবে। আচ্ছা আচ্ছা। মানে উনি ভয় পাচ্ছেন যদি বাঁশের উপর দিয়ে যান, তো সেক্ষেত্রে দেখা যায় যে বাঁশটা যদি হুট করে উপরে উঠে যায়, তাহলে উনি সহ একটা মানে বিপদের সম্মুখীন হতে পারেন। জি। ওখানে প্রায় ওই অবস্থা হয়। হ্যাঁ হয়। তখনই ওখানে আসি, ওনারা করলো কি, ওনারা সিগারেট খেত, সিগারেট ধরালো। সিগারেট ধরানোর পর কাজ হচ্ছে না। কাজ না হতে এক পর্যায়ে পিছনের দিকে ফিরে আবার ব্যাগ দিল। একজন বাড়ি আছে, ওখানে গেল। আচ্ছা। ওখানে যাওয়ার পর ওনাদের সামন দিয়ে আলো আসলো। আচ্ছা আচ্ছা। আলো আসাতে এর পর্যায়ে ফির একটু সাহস করলো, সাহস নিল, বাড়ির দিকে যেতে হবে। রাত অনেক হয়ে যাচ্ছে। বাড়ি যাওয়ার জন্য একটু ফির আবার বাঁশ হালি পড়ছে। একটু বাঁশ হালি পড়ছে, তখন সূরা পড়া শুরু করলো। সূরায় কাজ হচ্ছে না। তখন যখন সূরা পড়তে পড়তে এক পর্যায়ে অনেক জোরে সূরা পড়া শুরু করলো। সূরা পড়া অবস্থায় যখন বাঁশটা আর হাললো না, হালার কারণে একটু আগাতে গিয়ে পেছন থেকে মনে হচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে। মানুষ হেঁটে যাচ্ছে, এভাবেই তারা আচ্ছা বাড়ি পর্যন্ত যেতে যেতে এক পর্যায়ে একটা পুকুরে একটা অনেক বড় একটা
মাছ ঝাঁপ দেওয়ার মতো আচ্ছা, মানে হচ্ছে। মনে হচ্ছে যেন পুকুরে কিছু একটা পড়ার শব্দ বা হ্যাঁ, পড়ার শব্দ হচ্ছে। জি। সে পুকুরে শব্দ হওয়ার পরে ওই সময় কোনো প্রকার ইয়ে ছিল না, ফোন ছিল না বা লাইট ছিল না। তারা তারপরও ওখানে নামলো। হুম, হুম, নামার পরে ওই অবস্থায় দেখলো। হুম, দেখতে 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 যখন আবার একটু করে জি। বাস বাঁশের বাঁশের ঝাড় আছে জন্য হুম, হুম, ইয়ে, শব্দ হচ্ছে। হুম, হুম। তার পাশে আমাদের আলুর জমিন। আচ্ছা, ওখান আচ্ছা। থেকে মনে হয় কে জানে হাঁটে আসছে। হুম, 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 মাছের মাছ দেখতে না যে হুম, 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 গিয়ে আবার উঠে এসে দেখে মেয়েটা কে, ওটা দেখতে হবে। একটু সাহস ছিল, ওটা দেখতে গেল। হুম, দেখতে যায়, যত আগায় আর নেই, যত আচ্ছা। আগায় ফিরে ততই সরে যাচ্ছে। হুম, হুম, সরে যেতে যেতে আমাদের হুম, দু- কিছুক্ষণ পরে আবার দুইজনে দুই পাশে নিয়ে গেছে। আচ্ছা। দুইজনাকে যখন নিয়ে যায় হুম, হুম, তখন তারা হুম, হুম, প- মা- মানুষের ওই যে আমার যে ভাইটা ছিল, ভাইয়ের রূপ ধরে আছে। আচ্ছা, ভাইয়ের আচ্ছা। রূপ ধরে তার সাথে অনেক গল্প গুজব করতেছে। হুম, হুম, অনেকক্ষণ চলাফেরা করার পর হুম, এক পর্যায়ে সে যখন বুঝতে পারে হুম, আমার পেছনে হলো আমার ভাই নেই, হুম, তখন আরেক ভাই যখন ওরও পেছনে আরেকজন অনেক দূর পর্যন্ত গেছে। হুম, অনেক দূর পর্যন্ত যাওয়ার পর তারা বাড়ি যাবে, বাড়ি আর যায়নি। হুম, হুম, বাড়ি না যেয়ে অন্য জায়গায় চলে গেছে। ওকে। সে চলে গেল। সে যেতে যেতে এক পর্যায়ে হুম, একটা পড়ে থাকা বাড়ি, ওকে। পড়ে থাকা বাড়ির ওখানে আহ, হুম, ওখানে যা দিন হওয়ার কারণে ওখানে দেখে একটু আতঙ্ক হয়ে যায়। হুম, হুম, আতঙ্ক হতে তারা ওখানে অজ্ঞান হয়ে যায়। দুইজন দুই জায়গায় যায়, একটা মিরেট নামের জায়গা আছে, সে এখানে যে হুম, এক ভাই আছে ওখানে, আর এক ভাই হলো সোয়ানাঙ্গার ওখানে এক ভাই পড়েছিল। জি, জি। দুইজনকে আবার নিয়ে আসলো। হুম, 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 নিয়ে আসার পর তাকে ফকির ডাকা হলো, হুম, হুম, তাবিজ দেওয়া হলো। হুম, এরপর অসুখ, জ্বর জ্বর আছে, জ্বর কমতেছে না। হুম, হুম। মানে এই যে কবিরাজের দ্বারা চিকিৎসা করার পর সেই হ্যাঁ, হুজুরের দ্বারা চিকিৎসা তারপর ধীরে ধীরে তাদের জ্বর কমে যাচ্ছিল। হুম, হুম, চিকিৎসা করার পরেও অনেক করার পরেও হুম, হুম। আচ্ছা, আচ্ছা। উন্নত হচ্ছে না। হুম, 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 এক পর্যায়ে তখন আরো অন্য কবিরাজদেরকে নিয়ে আসা হলো। হুম, 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 কবিরাজদের নিয়ে আসার পর তারা বলল হুম। একে কালি ধরছে। আচ্ছা। কালি ধরছে, কিন্তু কালি বলতেছে এটা আর ছাড়বে না। হুম, হুম, তাকে ছাড়ানোর জন্য হুম। এক এক আচ্ছা। হুজুরের কাছে নিয়ে যেতে হবে। হুম, হুম, হুম। আচ্ছা, ওনার কাছে যাওয়ার পর উনি আবার বলছেন যে আরেকজন হুজুরের কাছে নিয়ে যেতে হুজুরের হবে। কাছে নিয়ে আচ্ছা, যেতে হবে। জি। আমি এটা ছাড়াতে পারবো না। হুম, হুম, এ, হুম। জি। তারপর? তারপর ওখান থেকে যখন বলল ছাড়াতে পারবে না, তখন সে নিয়ে যায়। হুম, হুম, নিয়ে যাওয়ার পরে ওখানে অনেকদিন চিকিৎসা করলো। চিকিৎসা করার পর সে একটু সুস্থ হয়। জি। সুস্থ হওয়ার পরে সে আবারও তার সামনে সিনটা আবারও চলে আসে। হুম, হুম, সিনটা যখন চলে আসে, এতে আরো একটু ভীত হয়। আবারও 2 দিন পর সে আরো অসুস্থ হয়ে যায়। হুম, হুম। আচ্ছা। তারপরে আবার ওই যে হুজুরে করছিল, হুম, সে তাবিজ নিয়ে এসেছিল, সে হুজুরে আবার বলল কেটে গেছে। আবারও সে ভূত তাকে ধরছে। আচ্ছা।
সে কথা শোনার পর বললো আরো একটু হলো ইয়ে করতে হবে, হুম। বাড়ি বন্ধ করতে হবে, জি। বাড়ি বন্ধ করতে হবে। আবার জি। বাড়ি বন্ধ তখন করলো, করার পরেও সুস্থ হচ্ছে। হুম, হুম। এক পর্যায়ে যখন বাড়ি বন্ধ করার পরে অনেক কিছুদিন পর সুস্থ হলো। জি। সুস্থ হতে তখন হুজুর বললো এখন অবস্থা কেমন, বললো হ্যাঁ সুস্থ আছে, হুম। এই ঘটনাটা এ পর্যন্তই? হ্যাঁ সুস্থ আচ্ছা, আচ্ছা। হয়েছে। জি, জি। বাড়ি তো বন্ধ। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম মাহিনুর ইসলাম মারুফ ভাইয়ের কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটি। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন।